তো বেশিরভাগ ক্ষেত্রে যে যে ট্যাগ গুলো ইউজ করা হবে সেই ট্যাগ গুলোই আর কি এখানে কাজে লাগবে। HTML5 ট্যাগ গুলোর মধ্যে আমরা দেখা যাচ্ছে যে আমি আর কি আমাদের কোর্স ক্যাটালগটা আর কি আরেকবার ওপেন করি। আমি আপনাদের দেখাই অ্যাকচুয়ালি কোন কোন ট্যাগ গুলো আর কি সাধারণত ইউজ করা হয়। আর আমি আরো একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি থ্রি স্কুলে যাবো, সেখানে গিয়েও আমরা দেখবো যে সাধারণত HTML5 এর আরো যদি কোনো ট্যাগ দরকার হয় হয়তো লাগতেও পারে, সেটা আমি হয়তো ক্যাটালগে রাখি নাই। বাট জানা, যদি কোনোটা মিস আউট হয়ে যায় সেইটার জন্য আমরা সেটাও দেখবো যে অ্যাকচুয়ালি ডাব্লিউ3 স্কুল আমাদের কি বলে। না, আমরা যেটা আমাদের ক্যাটালগে যে ইয়াগুলো রাখছি সেইগুলোই আর কি মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরে বাইরে আর কি আমাদের তেমন কিছু নাই, যেমন হেডার ট্যাগটা, ন্যাব ট্যাগটা, তারপরে অ্যাসাইড সাইড বার, যে আমরা সাইড বারের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ইউজ করি অ্যাসাইড ট্যাগ। তারপর হচ্ছে মেইন একটা ট্যাগ আছে যেটা আর কি আমরা লেআউটের বাদ বাকি সেকশন, হেডার এবং ফুটার বাদে বাদ বাকি যে সেকশন গুলো আমাদের থাকে সেইটা আর কি মেইন, এটা আর কি বলা চলে যে ডিজাইনের একটা বডি। হেডার এবং ফুটার বাদে যে বাদ বাকি যে ডিজাইন গুলো থাকে সেটার একটা বডি লেআউট, বাদ বাকি যে জিনিসগুলো লেআউটে আর কি থাকে সেটার একটা বডি। আর সেকশন ট্যাগ হচ্ছে, মনে করে যে আমরা প্রত্যেক পার্ট, যেমন এই ওয়ার্ড ফ্রেমে আমি আপনাদের দেখালাম যে এই যে হিরো সেকশনটা, তারপরে আছে হচ্ছে আমাদের ফিচার সেকশন। সো এই যে সেকশন গুলো এগুলোকে পার্ট বাই পার্ট করার জন্য আমরা সাধারণত এই সেকশন ট্যাগটা ইউজ করব। তারপরে আর্টিকেল ট্যাগ ইউজ করা হয় কোন ক্ষেত্রে সেটা আর কি দেখতে পারবেন। যেমন এইটা এখানে একটা পার্ট আছে যে এই যে অ্যাবাউট সেকশন আর কি, অ্যাবাউট সেকশনে গিয়ে অবশ্যই আপনি কে এবং আপনি কি করেন সেই সম্বন্ধে একটা শর্ট একটা প্যারাগ্রাফ হয়তো আপনি লিখবেন, সেক্ষেত্রে গিয়ে একটা আর্টিকেল আপনাকে, সেটা একটা ছোটখাটো আর্টিকেলের মতো হবে আর কি। সেই ক্ষেত্রে আপনি আর কি এই ট্যাগটা আর্টিকেল ট্যাগটা ইউজ করতে পারেন। ফিগার এবং কি ক্যাপশন এইটা ইউজ করব আমরা যখন এই যে ফিচার বক্স গুলো তৈরি করবো, সেক্ষেত্রে আমরা আর কি এটি ইউজ করব। এটাকে অন্যভাবে অ্যাচিভ করা পসিবল হইতো, বাট ফিগার অ্যান্ড পিক ক্যাপশন আর কি আমরা যেহেতু দেখার প্রয়োজন, এটাকে আরো অনেক কিছুতে ইউজ করা যায়। আর ফুটারটা তো আমরা জানেনই, আপনারা জানেনই যে ফুটারের কাজটা কি, ফুটার দিয়ে কি একটা পেজের ফুটার তৈরি করা হয়। এই যে যে জায়গাটা আছে এই ফুটার, আর হেডার ট্যাগ হচ্ছে এই হেডার। সো আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বাড়াই, এখন হচ্ছে আমরা মূল পড়ে যাই। সো আমাদের ওয়ারফ্রেমে ফার্স্ট আমরা দেখছি যে আমাদের একটা হেডার লাগবে, সো আমরা অবশ্যই হেডার ট্যাগটা ইউজ করবো। এটা একটা HTML5 ট্যাগ। হেডার, হেডারের মধ্যে আমি দেখা যাচ্ছে যে একটা হেডারের অবশ্যই একটা টাইটেল থাকে। আহ, সেই টাইটেলটা আমি নিব, যেহেতু আমরা ডিভ শিখছি সেহেতু আমরা এইটাকে সেকশন বাই সেকশনে ডিভাইড করব। কারণ একটা হেডারে শুধু যে পেজের টাইটেল থাকে তা তো না, নেভিগেশন বারও থাকে, যেটাকে আমরা ন্যাব বার বলি। ওই যে হোম পেজ অ্যাবাউট যে লিঙ্কস গুলো আর কি উপরে থাকে, সেই ন্যাভিগেশন গুলো। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা
পেজ টাইটেল আমি একটা গিভ নিব। পেজ টাইটেল দিবে আমাদের থাকবে হচ্ছে পেজের হেডার H1। H1টাকে আমি একটা লিঙ্কের ভিতর দিয়ে দেবো, যাতে ওইটাকে ক্লিক করলে সবসময় আমরা আমাদের পেজে আসতে পারি। আমি পেজের নাম দিলাম হচ্ছে লেআউট। দেন আমি এখন আমার ন্যাভিগেশন বার আর কি ক্রিয়েট করবো, তখন আর কি আমি ন্যাব ট্যাগটা ইউজ করবো। ন্যাবের আমি নাম দিলাম হচ্ছে পেজ ন্যাভিগেশন। এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা ইউজ করতেছি সিএসএস এর, যাতে আমরা খুব সহজে রেফার করতে পারি এর জন্য আর কি। এটা না না দিলেও চলতো এগুলো, বাট আমি ইউজ করতেছি যাতে আর কি পুরোপুরি লেআউটটা কিভাবে একটা মানে সেমেন্টিক ইউআই ফলো করে, সেমেন্টিক ইউআই এর যে রুলসটা আছে সেই রুলস গুলো ফলো করে কিভাবে আর কি একটা পেজের লেআউট ক্রিয়েট করতে হয়, সেই বিষয় নিয়ে আর কি আমি পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি। তার জন্য আর কি আমি ক্লাস ট্যাগগুলো ইউজ করতেছি, ক্লাস অ্যাট্রিবিউটটা ইউজ করতেছি। এখন আপনাদের একটা কোশ্চেন বাঁচতে পারে যে ভাই, অ্যাট্রিবিউটের ক্ষেত্রে প্রত্যেকটা ট্যাগে তো ক্লাস ট্যাগ ও নেওয়া যায়, আবার আইডি ট্যাগও নেওয়া যায়, তো আমরা এখানে আইডি কেন ইউজ করতেছি? আইডি বিষয়টা হচ্ছে, আইডিটা হচ্ছে ইউনিক, আর ক্লাসটা হচ্ছে দেখা যাচ্ছে নন ইউনিক। এটাকে রিইউজ করা যায়, বাট আইডি তে কোনো সময় রিইউজ করা যায় না। এটা যখন আমরা সিএসএস এ যাব তখন আর কি বুঝতে পারবো যে কেন আইডি তে ইউনিক বলা হয়, ইউনিক অ্যাট্রিবিউট বলা হয়, আর ক্লাসটাকে কেন নন ইউনিক বলা হয়। আচ্ছা, এখানে আমরা ন্যাভিগেশন তৈরি করার ক্ষেত্রে, ন্যাভিগেশনের ক্ষেত্রে বেশিরভাগ সবসময় আর কি লেআউটটা এইভাবে একটা আনঅর্ডার লিস্ট নেওয়া হয়। লিস্টের মধ্যে মনে করেন যে চারটা আমি লিঙ্ক ক্রিয়েট করব, সেগুলো আর কি আমার ন্যাভিগেশন বারে আর কি কাজ করবে। আচ্ছা, এখানে আমি দিলাম একটা হচ্ছে হোম, দেন পরের সেকশনটা দিলাম হচ্ছে অ্যাবাউট, দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও। না, পোর্টফোলিও দেবো না, যেহেতু আমরা ফিচার্স নিয়ে কাজ করবো, কাজে ফিচার্সটা দেবো। ফিচার্স, দেন লাস্ট লিঙ্কটা দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। সবাই বুঝতে পারতেছেন তো কথা? আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন ভালোভাবে? আর একটা বিষয় ক্লিয়ার করি, একজন সবসময় মনে রাখবেন, একজন ভালো ডেভেলপার যেটা করে সেটা হচ্ছে সবসময় কমেন্টিং গুলো ভালোভাবে রাখে, যাতে পরবর্তীতে এই প্রজেক্ট নিয়ে যখন কাজ করতে যাওয়া যাবে ইজিলি যেন সেটাকে আর কি কাস্টমাইজ করতে পারে। সো আমি এখানে স্টার্ট অফ হেডার এখানে কমেন্ট করে রাখতেছি। দেন আমার হেডারের শেষ কোথায়, এখানে হচ্ছে শেষ। সো এখানে আমি লিখে দিলাম এন্ড অফ হেডার। আচ্ছা, আমি একটু ওয়াশরুমে থেকে আসতেছি। এখন আপনারা এইটুকু যে আমি করছি, এই ক্ষেত্রে আপনাদের কোনো কোশ্চেন আসছে কিনা, যদি থাকে তাহলে আমাকে এখন বলেন। আমি এইটুক মানে প্রত্যেক পার্ট বাই পার্ট কনফিউশন গুলো ক্লিয়ার করে দিতে যাচ্ছি। আর ক্লাস শেষে তো অবশ্যই কোশ্চেন সেকশন থাকে, কোশ্চেন এন্ড অ্যান্সার সেকশন থাকবে। নাইম ভাই, রাজ্জাক ভাই, আপনাদের কোনো কোশ্চেন? আসি ভাই, দেখতেছি তো আমি রুমে যাই একটা পূর্ণাঙ্গ পিসিতে দেখতে পাবো, এমনি হালকা পাতলা দেখতে পাচ্ছি ফোনে, এই জন্য রেসপন্স কল করতেছি। দেখতেছি আমি। আচ্ছা নাইম ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে? না ভাই, আপাতত কোশ্চেন নাই। কোশ্চেন হলে আমি আপনাকে জিজ্ঞেস করবো। আচ্ছা, আমাদের গেস্ট সাহেব ইয়াসিন ভাই। হ্যাঁ বলেন, শুনতেছি। ভাই বলেন।
ওকে, যেটা বলতেছি ক্লাসটা দেখতেছেন, কোনো ভুল হইলে বললেন। এ পর্যন্ত কি আমি কোনো ভুল করছি? না না না, ভাই কন্টিনিউ আমি করেন, ঠিক আমি আছে, ভাই ভালোই বিগিনার, চলতেছে। আমি কেমনে ভুল ধরবো বলেন। না, আমি আমি দেখতেছি আমার ভাই, শিখতেছি আপনার কাছে, অনেক অনেক শিখার বাকি আছে, শিখতেছি আপনার কাছ থেকে। ও, আরো কেউ কি জয়েন হয়েছে নাকি? না, আইফোন আমরা আই তিনজনই দেখতেছি। ও, তিনজন দেখতেছেন। হম হম। রাজ আইডিটা আমার ভাইয়া। রাজ আইডি, এটা রাজ আইডি। আমি রাজ্জাক। রাজ্জাক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, শিখা তো মনে করেন শেখার শেষ নাই এখানে। আমি যেটা মনে করি যে এই যে আপনারা যখন আর কি ফুল ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট পুরো শেষ শেষ করবেন, তারপরে আপনাদের শেখার শেষ থাকবে না। দেখা যায় যে প্রতিনিয়ত স্টাডি করতেই হবে, যেমন আমাদেরও এখন স্টাডি করতে হচ্ছে। কি ইয়াসিন ভাই, আমি কথাটা সত্য বলছি না? আসলে এই জায়গায় আমার একটা কথা আছে, মানে ডেভেলপার জিনিসটা হচ্ছে কি, যুগের সাথে তাল মিলাই চলতে হয়। আইফোন যেরকম আপনার নতুন নতুন ফিচার আনতেছে, দিন দিন আপডেট করতেছে, একজন ডেভেলপারকে দিন দিন আপডেট করতে হবে, নতুন নতুন ফিচার আনতে হবে, যুগের সাথে তাল মিলাই চলতে হবে। একটা জিনিস হলো কি, HTML4 দেখবেন একটা কোড ইউজ হইতেছে, HTML5 এ গিয়ে ওই কোডটা কাজ করতেছে না, আপডেট হয়ে গেছে। তো একজন ডেভেলপারকে ওই জায়গায় শিখতে হবে যে জায়গায় শেখা দরকার, আমি এটাই মনে করি। এবং আপনাদেরকে জাহাঙ্গীর ভাই শিখাইতেছে, ভালোই শিখাইতেছে, ওনার থেকে শিখেন, ভালো ভালো কিছু করতে পারেন ভবিষ্যতে। সাইড আমরাও আছি, কোনো হেল্প লাগলে, কোনো দরকার হলে জাহাঙ্গীর ভাই তো আছেই পাশে, আমরাও আছি, কোনো চিন্তা নাই। মানে আসছেন শেখার জন্য, কনফিউশন আসছে, জিজ্ঞাসা করবেন ভাই এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, কি কাজ করে, তাও। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাইকে। আমার যাওয়ার আগে অবশ্যই ক্লাস শেষ হলে অবশ্যই আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনি কিছু বলে যাবেন, এতটুকু আমি আশা করি। ওকে ওকে, আচ্ছা সমস্যা নেই, আসি আমি। আচ্ছা, আমি 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। ব্রেক শেষ করে আবার ওকে আমি ওকে, আসতেছি। কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অসুবিধা নেই। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
আচ্ছা, সবাই তো আছেন। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই স্ক্রিন দেখতে পারতেছেন তো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লেআউটের সেকেন্ড অপশনটা। আমি এই যে সাইড বার এবং অ্যাবাউট সেকশন এইটাকেও উপরে করবো, ফিচার বক্সটাকে আমি নিচে রাখবো। সো আমরা এই সাইড বারের কাজটা আর কি শুরু করে দিই। সো এখন তার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফুটারটা নিয়ে নেবো, হেডার এবং ফুটার এই দুইটাকে আগে শেষ করে দিব। তো এখানে আমি একটা কমেন্ট রাখলাম যে স্টার্ট অফ ফুটার, দেন আমি ফুটারটা একটা নিয়ে নিই। ফুটারের ক্ষেত্রে আমাদের কমেন্ট রাখার দরকার নেই, একটা পেজে একটা ফুটারই থাকে, সো এটাকে রেফারেন্স না করলে চলবে, আলাদা কোনো কিছু তেমন থিঙ্ক করার না। এখানে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা কন্টেইনার ডিবের মধ্যে এটাকে ঢোকায় দেবো, কারণ এই কন্টেইনার ডিব ইউজ করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। যখন আমরা সিএসএস এ যাব তখন আর কি আমরা বুঝতে পারবো সিএসএস একটা কনভেনশন আছে 960 গ্রিড সিস্টেম। এইটা যখন প্রথম রেসপন্সিভ ডিজাইন কনসেপ্টটা আসে তখন থেকে 960 গ্রিড সিস্টেমটা আর কি ইনভেন্ট হয়। ইভেন এখনো যারা ওয়্যারফ্রেম ডিজাইন করে, ফটোশপে যারা আর কি ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করে, তারা এখনো সেই 960 গ্রিডটাকে ইউজ করে। এটা 12 কলামের একটা লেআউট, এবং তারা ওইটার একটা ফটোশপ ফাইল জেনারেট করা আছে, আমি আপনাদের সেই ওয়েবসাইটটাতে নিয়ে যা দেখাতে পারি যে ওই সময়টাতে এই জিনিসটাকে 960.js এইটাই ছিল হচ্ছে এদের। এইটা যদি ডাউনলোড দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন 960 গ্রিড সিস্টেমটা আর কি করা হয়েছিল। তো এখন তো রেসপন্সিভ ডিজাইন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বাট তখন এই 960 গ্রিডটাই ছিল হচ্ছে প্রথম আর কি রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোনো একটা ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আর কি রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা আরো একটু আগাতে পারতাম, মানে সহজে একটু কাজ করতে পারতাম। সো সেই কন্টেইনারটা, এই যে আমরা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় আর কি ডিজাইন করতে যাই দেখবো যে কন্টেইনার ডিপ থাকে, এবং অনেক ফ্রেমওয়ার্কে কন্টেইনার ডিপ থাকে। এটা এর কারণটাই হচ্ছে এই 960 গ্রিড থেকে এটা আসছে। আচ্ছা, এখন একটা পি নিলাম, পি এখানে আমি স্টাইল ইউজ করি যাতে পিটা সেন্টারে থাকে। তো আমরা আমাদের হেডার এবং ফোল্ডার ডিজাইনটা কমপ্লিট করছি, এটা দেখি। আচ্ছা, এখানে একটা কমেন্ট রাখি। আচ্ছা, এতটুকু করা হয়েছে, এখন দেখি ব্রাউজার আমাদের কি ভিউটা দেয়। দেখেন এইটা হচ্ছে ভিউ আসছে, যেহেতু আমরা এখনো সিএসএস করি নাই সেক্ষেত্রে আর কি আমাদের বর্তমানে এইচটিএমএল এইরকমই একটা কিছু দিবে। দেন আমরা এখন আসবো হচ্ছে আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে লেআউটের ক্ষেত্রে, যে আমরা এখন
সাইড বার এবং অ্যাবাউট সেকশনটা করবো। তো এইখানে যে তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা মেইন ট্যাগটা ইউজ করবো। আমি আপনাদের বলছি যে দেখা যাচ্ছে যে হেডার এবং ফুটার বাদে বাদ বাকি যে ডিজাইন গুলো থাকে সেগুলো এই মেইন মেইনের মধ্যে আর কি এটা কন্টেইন করে। মেইনটা আর কি কন্টেইনার হিসেবে কাজ করে তখন ওই কন্টেন্ট গুলো। এটা হচ্ছে সেমেন্টিক ইউআই এর রুলস। সেমেন্টিক ইউআই কনসেপ্টের রুলস মানে স্ট্যান্ডার্ড কোডিং, স্ট্যান্ডার্ড লেআউট ডিজাইনিং এর হচ্ছে রুলস। এখন দেখা যাচ্ছে যে অনেকেই ফলো করে অনেকেই ফলো করে না, এই ক্ষেত্রে সেটা আপনাদের উপর। বাট এটা মেইনটা এখন দেখা যাচ্ছে অনেকেই ইউজ করে না, আবার অনেকেই মেনে চলে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। বাট আমি যেহেতু স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাদের বলছি যে আমি স্ট্যান্ডার্ড ওয়েতে দেখাবো, সেক্ষেত্রে আমি মেইনটা ইউজ করব। এখন পরবর্তী প্রজেক্ট গুলোতে গিয়ে দেখা যাচ্ছে আমি নিজেই হয়তো মেইনটা ইউজ নাও করতে পারি, কিন্তু আপনাদের আগে জানতে হবে যে এই মেইন বিষয় মেইন ট্যাগটা কি কাজ করতেছে এবং একে কেন আর কি ইউজ করা হলো। তাহলে একখানে সময় দিবেন। তো আমরা মেইন ট্যাগটা নিলাম। দেন এই মেইন ট্যাগের মধ্যে আমরা যেটা করবো সেটা আমরা বলছি যে সেকশন ট্যাগটা কেন ইউজ করা হয়, যে আমরা সেকশন বাই সেকশনকে ডিভাইড করার জন্য আমরা সেকশন ট্যাগটা ইউজ করি। তো আমরা ফার্স্টে যেটা করব, যেহেতু আমরা সাইড বার এবং অ্যাবাউট সেকশনটাকে আর কি ক্রিয়েট করবো, সো এইটাকে একটা সেকশন ট্যাগ এর মধ্যে আর কি ঢোকায় নেব। সেটা থাকতে থাকবে, আমি সেকশন ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা শর্ট একটা কমেন্ট করে রাখলাম। ওকে, এখন আমরা যে হচ্ছে ফার্স্টে আমাদের কোনটা আছে সেটা হচ্ছে আমাদের সাইড বার। সো সাইড বারের ক্ষেত্রে আমাদের অ্যাসাইড ট্যাগটা ইউজ করা হয়। সাইড বারের মধ্যে আমরা ধরেন আমরা কি করবো, একটা কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো লিস্ট আকারে ওয়ান বাই ওয়ান আর কি উপর থেকে নিচে আর কি আসবে। সেক্ষেত্রে আমরা একটা অর্ডার লিস্ট নেই। অর্ডার লিস্টের মধ্যে আমরা পাঁচটা আইটেম নিই। পাঁচটা আইটেম নেওয়ার পর সেখানে আর কি লিঙ্ক আর কি ইউজ করি। মানে সাইড বারে আমরা যদি কিছু রাখতে পারি সেই জন্য আর কি। আচ্ছা, এখানে আর কি সাইড বার করার ক্ষেত্রে এই পর্যন্ত আর কি শেষ করছিলাম। সো এখন সাইড বারটাকে কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এটা সাইড বারের একটা অর্ডার লিস্ট আমি তৈরি করলাম। আরেকটা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে অবশ্যই প্রত্যেকটা সেকশনের একটা সেকশন টাইটেল থাকে। সো এই এখানে আমি হচ্ছে
একটা ডিপ নিব, সেটাকে বলবো হচ্ছে সেক টাইটেল, বা সেকশনটা পুরোটাই লিখবা, সেকশন টাইটেল। ওকে, সেকশন টাইটেল দেওয়ার পর তারপরে আমি একটা পেজ নিলাম। সবসময় মনে রাখবেন একটা লেআউটে কিংবা একটা পেজ, লেআউটই অ্যাকচুয়ালি পেজ, একটা পেজে সবসময় একটাই H1 থাকবে, আর বাদ বাকি যা আছে সেগুলো হচ্ছে H2 কিংবা H3 আকারে। পয়েন্ট, আমরা একটা জিনিস মিস্টেক করছি, আমরা আগে সাইড বারে চলে গেছি, আমরা হিরো সেকশনটা স্কিপ করছি। তো ফার্স্ট অফ অল আমরা হিরো সেকশনটা ক্রিয়েট করি, এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি এটা টাইটেল দিয়ে দিই। এটা দিলাম হচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যাবাউট ইউ বিষয়। ওকে, আর এখানে গিয়ে আমি আরেকটা সেকশন নিলাম, এই সেকশনটা এই সেকশনটা আমাদের ইউজ হবে হচ্ছে হিরো সেকশন হিসাবে। হিরো সেকশনে যেটা থাকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা টাইটেল থাকে, একটা সাবটাইটেল থাকে, আর একটা বাটন টাইপের সামান্য কিছু থাকে, যেটাকে আমরা বলি কল টু অ্যাকশন। তো আমরা এখানে একটা টাইটেল নিব, এটা হচ্ছে মেইন টাইটেল। সো দিস ইজ দ্য হিরো সেকশন টাইটেল। ওকে, then আমরা একটা সাবটাইটেল ইউজ করবো, সাবটাইটেলের ক্ষেত্রে আমরা এখানে একটা H4 ইউজ করি। বা সেকশন সাবটাইটেল। দেন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু বাটন একটা ইনলাইন এলিমেন্ট, তো সেটাকে সেন্টারাইজ করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ডিপ নিয়ে নিই, যাতে আমরা ইজিলি ওটাকে হ্যান্ডেল করতে পারি ফ্লেক্স বক্স দিয়ে কিংবা রিড বক্স দিয়ে আর কি। কারণ আমরা সিএসএস করবো তখন আর কি এই বিষয়টা বোঝা যাবে। এই প্রজেক্ট গুলো, এই যে লেআউট গুলো আমরা ক্রিয়েট করতেছি এখন, কিংবা সেদিনে যে ক্যাট ক্যাট ফটো প্রজেক্টটা করা হয়েছে, সেগুলো আর কি আমি, যখন আমরা সিএসএস টা মোটামুটি কমপ্লিট করে ফেলবো, তখন এই প্রজেক্ট গুলো আর কি সিএসএস আমি করে দেখাবো। এখানে এই গিফটটার নাম দেবো হচ্ছে আমি কল টু, একটা বাটন নিব, বাটন, তবে আমরা একটা লিঙ্ক নিব, লিঙ্কের ক্লাস হচ্ছে অ্যাকশন বিটিএম। এটা আমি পাস রাখলাম, তারপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে ভিউ মোর কিংবা রিড মোর, এরকম এইরকম থাকতে হচ্ছে হিরো সেকশনটা। বুঝতে পারছেন তো হিরো সেকশনের বিষয়টা?
এখন আমরা যেহেতু আমাদের সাইড বার কমপ্লিট, এখন আমরা যাবো হচ্ছে অ্যাবাউট, মানে পাশের যে সেকশনটা আছে সেই সেকশনটাতে। সেখানে আমি যেটা একটা ইউজ করবো সেটা হচ্ছে ডিপ একটা ডিপটার নাম, আমরা একটা ক্লাস দিব, কিংবা একটা সেকশন দিয়েও করা যায়। আপনি চাইলে সেকশনও নিতে পারেন, যেহেতু এটা আরেকটা সাইডে আরেকটা ইয়ে হবে, আরেকটা সেকশন থাকবে। সো এখানেও আমরা একটা সেকশন নাই, এরপর সেটার একটা ক্লাস সেট করে দেবো, আমরা ইন্ডিকেটর সেট করে দেবো। ওকে, এখন আমরা এইখানে যেটা করবো সেটা হচ্ছে, ফার্স্টে আমি একটা হিস্ট্রি নিলাম, লিখলাম হচ্ছে অ্যাবাউট মি। দেন এখানে দেখা যাচ্ছে যে আমি যেটা করতে পারি সেখানে আমার ডিটেলস গুলো দিতে পারি একটা লিস্টের মাধ্যমে, বাট আমি অত কিছুর মধ্যে এখন যাব না। আমি সিম্পল আর কি শেষ করতেছি এটা। তো আমরা এখন এখানে মনে করেন আপনার আপনার সম্বন্ধে আপনি কিছু ওয়ার্ড লিখছেন। তো আমি এখানে 30 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম। তো এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। সো অ্যাবাউট সেকশনটা আর কি আমরা শেষ করলাম। অ্যাবাউট সেকশনে এর থেকে আর বেশি কিছু আমি এখন দিচ্ছি না। যখন আমরা কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করব, মানে ফুল প্রজেক্ট করব, তখন আর কি আমরা যা কিছু অ্যাড করার দরকার অ্যাড করবো। আপাতত লেআউটের কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন, সেটা হচ্ছে সেটার জন্য আর কি আমি আহ, এইটুকু এই এইভাবে আর কি করে যাচ্ছি। তো এরপরে আমাদের আছে হচ্ছে সেকশন হচ্ছে ফিচার্স। হচ্ছে ফিচার্স সেকশনে গিয়ে আবারও সেই একই, যে আপনার সেকশনের একটা টাইটেল থাকবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি, সেকশন টাইটেল। দেখুন এখানেই আর কি অলরেডি আমি একটা এক্সপ্লেন করে দিতে পারি। আমি আপনাদের একটা কথা কি বলছিলাম যে আইডিটা কি, কেউ একজন আমাকে বলতে পারবেন আমি কি বলছিলাম ক্লাসের শুরুতে? নাইম ভাই, রাজ্জাক ভাই, যে কোনো একজন বলতে পারবেন? আইডি ভাই, নাইম ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আইডি হচ্ছে ভাই ইউনিক আইডেন্টিফাই, যে কোনো। ক্লাসটা হচ্ছে নন ইউনিক। নন ইউনিক হওয়ার কথা কি, এই ক্লাসটাকে ইউজ করে এই দেখেন, আমি যদি এখন সেকশন টাইটেল একবার সিএসএস এ ডিজাইন করি তাইলে প্লাস হচ্ছে কিন্তু অনেকগুলো হ্যাঁ, একসাথে অনেকগুলো মানে প্রত্যেকটা অনেকগুলো সেকশনের আর কি class হবে। সেকশন হুম, টাইটেল ডিজাইন হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি আইডি ইউজ করি, আইডি যদি এখানে এসে আবার এখানেও আবার একই আইডি দেই, সেটা কাজ করবে না। আইডি হুম, এটার উপরই কাজ করবে। আইডি শুধু আমি যদি একটা আইডি হয়। হুম, আইডি ইউনিক, ওকে একবার ইউজ করা যায়। এর জন্য আমরা আইডিটা ইউজ করি সাধারণত যখন জাভাস্ক্রিপ্টে কোনো এলিমেন্টকে টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমরা আইডিটা ইউজ করি। সাধারণত আইডি আমরা ইউজ করি না। আরো একটা কাজ আছে আছে সেটা আমি আর কি ক্লাস শেষ, ক্লাস মানে এই লেআউটটা শেষ হওয়ার পর আর কি এই বিষয়টা দেখা যাবে। মোট কথা ভাই, অনেকগুলো ট্যাগকে আমরা যদি একবারে কাজ করতে চাই তাহলে ক্লাস নিব, আর যদি একটা ফিক্সড চাই তাহলে আইডি ব্যবহার করবো, তাই তো? আইডিটা হচ্ছে আপনার এতটুকু জেনে রাখেন যে লেআউটে আইডি ইউজ করবেন না আপনারা। যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কোনো এলিমেন্টকে টার্গেট করতে চান সেক্ষেত্রে আইডিটা ইউজ করবেন।
আর আইডির আরো একটা বিশেষ কাজ আছে, সেটা আমি আর কি দেখা দিচ্ছি। কারণ আইডি এখন মনে করেন যে কেউ আর আইডি ইউজ করে না, যেটা সোজা কথা, আইডিটা ইউজ করে দেখা যাচ্ছে। কারণ জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আইডি ইউজ করে না, কারণ জাভাস্ক্রিপ্টে আর কি একটা ফাংশনালিটি চলে আসছে যে কোয়ারি সিলেক্টর নামে, যা সিএসএস সরাসরি সিএসএস ক্লাসকে সিলেক্ট করা যায় কিংবা কোনো একটা এলিমেন্টকে সরাসরি সিলেক্ট করা যায়। কিন্তু যখন ইএস 6 ছিল না, একমাই স্ক্রিপ্ট 6 এর আগে আমরা যদি কোনো এলিমেন্টকে টার্গেট করতে চাইতাম, সেক্ষেত্রে আমাদেরকে আইডি নিয়ে কাজ করতে হতো। তখন একটা মেথডের নাম ছিল গেট এলিমেন্ট বাই আইডি। নাইম ভাই তো জাভাস্ক্রিপ্ট আর কি কিছু একটা করছেন, তো এই এলিমেন্ট এই মেথডটা পান নাই, যে গেট এলিমেন্ট বাই আইডি। না ভাই, আমি ওইটা পাইনি। আচ্ছা, যাই হোক, ওইটাকে একটা আইডি মনে করেন একটা এলিমেন্টস এর একটা আইডি সেট করে দিয়ে তখন জাভাস্ক্রিপ্টে ওইটাকে টার্গেট করা হতো যাতে ওইটা নিয়ে কাজ করা যায়। বাট এখন ECMAScript 6 চলে আসার পর অনেক সুবিধা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদেরকে আর ওই সেকশনটা করতে হয় না। আচ্ছা, সেকশন টাইটেল এখানে আমি একটা, ওখানে কি ইউজ করছিলাম, এটা H2 হবে না, অফকোর্স H3 হবে। H1 এবং H2 হচ্ছে খুবই, আমি বলছি যে আপনাদের যখন হেডিংটা করে তখন কি বলছিলাম যে H1 হচ্ছে প্রাইমারি হেডিং আর H2 হচ্ছে সেকেন্ডারি হেডিং। এই দুই হেডিং আর কি ইউনিক, এদেরকে একবার ইউজ করা যায়। H2 কেও ইউজ করা যায়, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট পারপাসে। সেকশন টাইটেলের ক্ষেত্রে H3 টাই বেটার। তো এইটা হবে আমাদের হচ্ছে ফিচার্স, ফিচার্স। ওকে, আমার সেকশন টাইটেল কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইটাকে একটা ডিবের আরো একটা ডিবের মধ্যে নিয়ে নেব, সেটা হচ্ছে ফিচার্স কন্টেইনার। ফিচার্স কন্টেইনার নামে একটা ডিবের মধ্যে আর কি আমি এটাকে ঢোকা দিব। যাতে আমরা এর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকে আলাদাভাবে যাতে টার্গেট করতে পারি, সেইগুলো যাতে আমরা লেআউট কে যেমন ওই যে রো আকারে যাতে সিএসএস কে রো আকারে যাতে সাজাতে পারি, মানে রো বাই রো। যে এখানে যখন যেমন আমি এই যে এখানে ওয়ারফ্রেমটাতে যে দেখেন সাইড বাই সাইড দেওয়া হয়েছে না, এটা যতক্ষণ পর্যন্ত আমরা সিএসএস না করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে রো আকারে শো করবে না, এখন এই HTML ওইভাবে শো করবে না। এই যে দেখছেন বিষয়গুলো কিন্তু এই যে সাইড বার এর পর এই যে অ্যাবাউট নিয়ে আসছে, এখন কিন্তু পাশাপাশি আসছে না, কারণ আমরা এখনো সিএসএস করি নাই। তো সিএসএস আর কি এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে। এখন এখানে আমি দিয়ে রাখি হচ্ছে কন্টেইনার রোজ নামে একটা দিই। এটারে আমি ফ্লেক্স বক্স ইউজ করেও তখন আর কি রো হিসেবে সাজাইতে পারি, যেভাবে আর কি ওয়ারফ্রেমে দেওয়া আছে সেভাবে সাজাতে পারি। আবার মনে করে যে গ্রিড ইউজ করে আর কি সাজাতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে ফিচার্স আইটেম, প্রত্যেকটা বক্সকে আমি একটা ক্লাস নেম দেবো, ডিভ হিসেবে নিব, সেটাকে দেবো হচ্ছে। ও আচ্ছা, আমি খুব বড় একটা মিস্টেক করছি এখানে, যেহেতু অ্যাবাউট মিটা হচ্ছে শুধু একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ, এটা সামথিং লাইক একটা ব্লগের মতো পোস্টের মতো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল ট্যাগ ইউজ করবো, ARTICLE, আর্টিকেল ট্যাগ। যদি দেখেন যে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে শুধু আর কি একটা কোনো ইমেজ থাকবে, তারপরে হচ্ছে আপনার অ্যাবাউট মি থাকবে, মানে মনে করেন একটা টাইটেল থাকবে আর কিছু ডেসক্রিপশন থাকবে, সেটা অফকোর্স অলওয়েজ আর্টিকেল ট্যাগ ইউজ করবেন। যেমন এই সিচুয়েশনটাতে কিন্তু দেখা যাচ্ছে একটা টাইটেল আছে আর কিছু ডেসক্রিপশন আছে। সো এটা আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করে করবো। সো আর্টিকেল ট্যাগের বিষয় তো বোঝা গেল। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ক্লাস নোট করে রাখেন, ক্লাস শেষে সেগুলো বলা হবে।
ফিচার্স আইটেমের মধ্যে আমি একটা টাইটেল দিই, সেটা হচ্ছে টাইটেলের একটা ক্লাস নেই, যাতে আমরা প্রত্যেকটাকে টার্গেট করতে পারি। ফিচার্স ওয়ান, এটার নাম হচ্ছে ফিচার্স ওয়ান। এটা কি দিলাম, এটা আমরা বললাম হচ্ছে ফিচার্স ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিয়ে এখানে হচ্ছে আমি লরেন টোয়েন্টি এরকম একটা শর্ট দিলাম। এখন যেহেতু আমাদের একটা বক্স তৈরি করছি, সো আমি আবার নতুন করে ওই প্রত্যেকটার জন্য কোড লিখবো না, আমি এখানে লিখে বাদ বাকি এগুলো কপি পেস্ট করে দেবো। কারণ দেখতে গেলে টাইম একটা একই জিনিস, প্রত্যেকটাতে একই জিনিস থাকবে, জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দেবো আমি। এখানে আমরা ওয়ান এর ক্ষেত্রে দিব হচ্ছে টু, তিন নম্বরে দেবো হচ্ছে থ্রি। ওকে, তাহলে আমাদের ফিচার্স সেকশনটা কমপ্লিট। এখানে আরেকটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে ফিচার্স কন্টেইনারের পরে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে আরো ফিচার্স যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমরা একটা বাটন রাখতে পারি। সেটাকে আমরা একটা, আচ্ছা থাক ওটা, যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করবো তখন আর কি সেটা দেখবো। এখন আমরা ওয়ার্কশপে গিয়ে দেখি হচ্ছে আমাদের এখন, আচ্ছা এইটা এই যে এইভাবে আসছে আর কি। এই যে ফিচার্স শুরু হয়েছে, ফিচার্স, এটা হচ্ছে ফিচার্স ওয়ান, এটা ফিচার্স টু, আর এটা হচ্ছে ফিচার্স থ্রি। ওকে, যখন এইচটিএমএল করা হয় তখন আর কি প্রত্যেকটা জিনিস এইভাবেই থাকে। আসলে কোন একটা প্রজেক্ট যখন আপনারা করবেন তখন অলওয়েজ ফার্স্টে আগে এইচটিএমএল লেআউটটা আর কি ইয়ে করে নিবেন, প্ল্যান করে নিবেন যে কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করবো, কিভাবে আর কি ওইটাকে ডিজাইন করবেন। করার পর তারপরে আপনি আর কি পুরো এইচটিএমএল লেখা শেষ করবেন, শেষ করার পর তারপরে আপনারা সিএসএস এ যাবেন। আচ্ছা, ফিচার শেষ করছি, এখন আমাদের আবার আসতে হচ্ছে একটা সাইড বার আছে এবং সাইড বারের ভিতর দুইটা কন্টেইনার আছে, আর পাশে হচ্ছে আরেকটা আহ, এটাও আরেকটা সাইড বাড়ি আর কি। সাইড বারের ভিতর আর কি আমাদের চারটা বক্স আছে। সো এই চারটা বক্সকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, আমরা আর কি এইটুকু শেষ করি। তারপরে আর কি আমি কিছু ইয়ে করবো, ওইটাকে আমি নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট সেকশন। সেকশনটা তারপরে নিলাম, এখানে এসে আবারও ওই যে সেকশন হেডিং, পাওয়ার প্রোডাক্টস, এতগুলো আসতো কেন, প্রোডাক্টস। ওকে, দেন একটা টিভির মাধ্যমে সেটা হচ্ছে প্রোডাক্টস
প্রোডাক্ট কন্টেইনার। এর মধ্যে আমি আবারও এখন যেটা করবো সেটা হচ্ছে কন্টেইনার রোজ ওই ক্লাসটা আবার নিয়ে then আমি সাইড একটা ইউজ করবো সাইড করার জন্য। 10 মিনিটস হচ্ছে আমাদের জুমের টাইম শেষ হওয়ার, সো আমরা 10 মিনিটস এর মধ্যে শেষ করার চেষ্টা করতেছি এটা। সো আমি পদ্ধতি আর কি এখন কোড করবো। Then আরো আমি এটাকে কপি করে নিব সাইড বারের ক্ষেত্রে। সো এটা হচ্ছে সেকেন্ড সাইড বার আইটেমস। এখানে আমরা ক্ষেত্রে এগুলো স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারি, সেক্ষেত্রে আমরা ফার্স্ট আইটেম দেন এখানে দিয়ে বললাম হচ্ছে সেকেন্ড আইটেমস আইটেম। আচ্ছা, এখন আমাদের হচ্ছে সাইড বার প্রোডাক্ট সাইড বার গেল। এখন আমরা হচ্ছে ডিভ নিব একটা, কিন্তু একটা সেকশন নিয়ে প্রোডাক্ট আইটেম নামে একটা সেকশন নিয়ে দিলাম। এর মধ্যে আবারও হচ্ছে আমরা কন্টেইনার ডিভটা ইউজ করবো। Then এখন হচ্ছে আমরা ওই বক্স গুলো তৈরি করবো। সো ওইগুলো হচ্ছে আমাদের আমাদের এটার নামটা হবে হচ্ছে হচ্ছে আইটেম কন্টেইনার। আর এখানে সবগুলো নাম হবে হচ্ছে প্রোডাক্ট আইটেম। দিলাম প্রোডাক্ট ওয়ান প্লাস এখানে চলে গেছি দেন টাইটেল দেন একটা প্যারাগ্রাফ থাকবে, তার একটা ক্লাস হচ্ছে আইটেম ডেসক্রিপশন। আমরা তো লিখতে পেলাম না, এখানে লাইন আমি পুনরায় দেন একটা বাটন থাকবে,
একটা লিঙ্ক থাকবে আর কি, সেটাকে বাটন হিসেবে ডিজাইন করা হবে। এখানে একটা ক্লাস দেওয়া হলো, সেটা হচ্ছে আইটিএম পিটিএম। দেওয়া হলো হচ্ছে ডিটেলস, এই আমি আর কি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের 6টা আর কি করে একটা আইটেম হবে। সো আমি এটাকে কপি করে নিয়ে 2, 4, 5, 6। ওকে, এখন দেখি আমাদের কেমন আসতেছে এই পেজটা। ওকে, হ্যাঁ, এটা চলে আসছে। আওয়ার প্রোডাক্টস, দেন হচ্ছে ছোট্ট জিনিস ইয়ে করা হয়েছে, যেহেতু সেকশন টাইটেল আমরা হচ্ছে হিস্ট্রি ইউজ করছি। সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক এইটা H4 ইউজ করতে হবে। এটা আমরা একটা মিস্টেক করছি, লেআউটের এটা একটা মিস্টেক বুঝছে। এখন মোটামুটি আমাদের ওয়ার ফ্রেমে যা যা ছিল সেই জিনিসগুলো মোটামুটি রেডি। অপশনটা কোথায়? হ্যাঁ, তারপর ফুটার। ফুটার তো আমরা অনেক আগেই তৈরি করছি। ওকে, তাইলে মোটামুটি এইগুলো হচ্ছে HTML5 ট্যাগস, এইগুলোই আর কি ইউজ করা হয়। আমরা দেখি কোন কোন HTML5 ট্যাগ আর কি আমরা ইউজ করছি আজকে। সেটা হচ্ছে হেডার, ন্যাভিগেশন, অ্যাসাইড, মেইন, সেকশন, আর্টিকেল, ফিগার আর ক্যাপশনটা দেখানো হয় নাই। এইটা আর কি আমরা যখন সিএসএস এ যাব তখন আর কি আমি দেখাবো কেন এইটা কি স্পেসিফিক ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, ফুটারটা করা হয়েছে, দেখানো হয়েছে। এইগুলোই মোটামুটি ফিগার এন্ড ক্যাপশন, এইটা আর কি একটু ইম্পর্টেন্ট আছে, বাট এখনই আর কি আমি দেখাচ্ছি না এটা। ওকে, আমাদের পুরো প্রজেক্ট আর কি, এইটা হচ্ছে পুরো প্রজেক্টের এইচটিএমএল। আর এর যে এটা এখন যেটা আর কি কথা, আমি এটার পুরো সিএসএস টা আপনাদের বোঝার সাথে এই ওয়ারফ্রেমটার আর কি সিএসএস কমপ্লিট করে, তারপরে রেসপন্সিভ হিসেবে কমপ্লিট করে আমি আপনাদের একবার দেখাবো যে এইটা আর কি ঠিক এইভাবেই আর কি এখানে যেরকম লেআউটটা আর কি ডিজাইন করা আছে, ওয়ারফ্রেমটা আর কি ডিজাইন করা আছে, লেআউটটা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই আর কি আমি প্রত্যেকটা জিনিস এই সাইড বাই সাইড থাকবে। ওইটা আর কি রেসপন্সিভ ডিজাইন এখানে কন্টেইন থাকবে, আমি আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, এখন যেহেতু আমার আর 2 মিনিট আছে ক্লাস শেষ হইতে। ওকে, আজকের ক্লাস আর কি শেষ হয়েছে। তো এখন জুনের যেহেতু 2 মিনিট আছে, তো আমি নতুন করে আরেকটা লিঙ্ক দিচ্ছি, নাকি আপনারা কি বলেন? আপনাদের কোশ্চেন গুলো যাতে আপনারা করতে পারেন। দেন। তাতে নাইম ভাই কি হ্যাঁ, বলেন। সমস্যা নেই, দেন লিঙ্ক দেন। আচ্ছা, আমি আবার নতুন করে লিঙ্ক জেনারেট করে দিচ্ছি। নাইম ভাই আছেন তো, না ঘুমায় গেছেন? নাইম ভাই আছে তো, লাইন তো আছে। আচ্ছা।